গোটা বাংলাদেশ মূর্তি দিয়েছে এগিয়েছে। বলেন তো মূর্তির কি কাজ আছে? মূর্তি দিয়ে কি মানুষের সম্মান আঁকা যায়? জোরে বলেন আঁকা যায়? বলেন তো গোটা দুনিয়া জুড়ে ইব্রাহিম আলাইহিস সালামের একটা মূর্তি আছে, নূহ আলাইহিস সালামের একটা মূর্তি আছে, সালেহ আলাইহিস সালামের একটা মূর্তি আছে নাকি? এমনকি আমার নবীর কোনো মূর্তি নাই। বলেন তো তাদের সম্মান কম না বেশি? অনেক বেশি। মূর্তি দিয়ে মানুষের সম্মান দেওয়া যায় না। আপনারা যারা মূর্তি বানায়া, আদর্শ প্রতীক বানায়া, মূর্তি বানায়া সম্মানের প্রতীক করে রেখে দিতে চেয়েছিলেন আগামী প্রজন্মের জন্য, ওই আগামী প্রজন্ম ওই মূর্তিকে ভেঙে গড়িয়ে দিয়েছে। বুঝতে হবে যাদের জন্য আপনারা করেছেন সে আগামী নতুন প্রজন্ম মূর্তিগুলো ভেঙেছে। কথা বলে ঠিক না বেটে? এটা একটা বেহুদা কাজ। লক্ষ কোটি কোটি টাকা এর পেছনে ব্যয় হয়েছে। গোটা বাংলাদেশ মূর্তি দিয়েছে গিয়েছে। যারা ওর পেছনে মদত জুগিয়েছে, হাজারো নামাজি আছে, হাজারো মুসল্লি আছে, হাজারো হাজি আছে, আছে না নাই বলেন? এটা একটা মূর্তি, এটা শিরক। আপনি কি করে আলামায় সাপোর্ট করতে পারেন? আপনি আপনার বাবার জন্য করেন, কিন্তু এইটা কেন? দেখেন এই মূর্তি আজকে আর নাই। তাহলে আপনি মূর্তি বানাচ্ছেন, আল্লাহর বিধানটাকে ব্যর্থ করার চেষ্টা করছেন। আল্লাহ তাআলা স্পষ্ট তো কোরআনে বলে দিয়েছেন মূর্তি বানানো যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙার কারণে ওই সময়ে নমরুদ তার বিরুদ্ধে মামলা দিয়েছিল। আজকেও যারা ইব্রাহিমের উত্তরসূরি, যারা এই যে মূর্তির বিরুদ্ধে কথা বলে, তারাও মাঝে মধ্যে হামলা মামলার শিকার হয়।